স্কুল কলেজের ছেলে মেয়েরা তোমরা ওই লাইনে লেখাপড়া করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসি এসপি হও, এমপি হও, মেম্বার চেয়ারম্যান মন্ত্রী হও। তবে আমার দাবি, ছোট একটা দাবি, জীবনে বেয়াদব হইবা না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, তার ব্যাখ্যা কি? ভালো করে শুনো তার ব্যাখ্যা। 3 জায়গায় বেয়াদবি করবা না, করলেই তোমার মরার আগে জীবন নষ্ট হয়ে যাবে। রুহু থাকবে কিন্তু মরার আগে জীবন শেষ। প্রথম জায়গা মা বাবা। মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করবা না, যদি বরদোয়া লেগে যায় মরার আগে জীবন শেষ। দ্বিতীয় জায়গা তোমার শিক্ষক, তোমার শিক্ষকতা, যিনি তোমার গুরু, তার সাথে বেয়াদবি করবা না, বরদোয়া যদি লেগে যায় তোমার জীবন ধ্বংস। 3 নম্বরে আল্লাহর কোরআনওয়ালা যারা, নবীর আদর্শওয়ালা আলেমের সাথে বেয়াদবি করবা না, কপাল পুড়ে যাবে। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে ডাক্তার হও জীবন সফল, ইঞ্জিনিয়ার হও সফল, ব্যবসায়ী হও সফল, চাকরিজীবী হও সফল। এবার বাস্তবে দেখো, যুবকদের বলছি, ও যুবক বাবা, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, জেনারেল লাইনে থাকিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে সত্য কথা স্বীকার করো, আসেনি? তোমার কপালে কার অভিশাপ নিছো বলো, তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করি, পায়ে হাত রেখে বলছি, বেয়াদবি মাপ চাই, বলো তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, ওসি ডিসি এসপি চাকরি করে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে। তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপাল কেন খারাপ? তোমার কপালে কার অভিশাপ লাগলো বলো? আমি কি হুজুর হইতে বলছি? কথা বলে না, আমি তোমাকে দিয়ে তোমাকে বুঝাচ্ছি। ও আমার কলিজার যুবক বাবা, 5 বেলার নামাজ পড়ো, 5 বেলার উযু বানাইয়া, মা বাবার দোয়া নিয়ে যদি চলিয়া ডাক্তার হও, শুধু এই কেরানীগঞ্জ না, আমার মাওলা তোমার সম্মান বাড়াইয়া পুরা দেশের মধ্যে সুনাম অর্জন হবে। আল্লাহ পারে না? কোন ধান্দায় পড়ে আজকে আল্লাহকে ভুলে গেছো, রসুলকে ভুলে গেছো রে বাবা? এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের সন্তানদেরকে যত বয়ান আমি শুনাই, এই বয়ানগুলো বাস্তবায়নের জন্য আপনি মায়ের দোয়া ছাড়া সম্ভব হবে না। কারণ এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে, মায়ের দোয়া, মায়ের অবদানের কারণে। আখিরাতের লাইনে বলেন, ধর্মের লাইনে বলেন, দুনিয়ার লাইনে বলেন, যত ভালো ভালো সন্তান দেখবেন সব মায়ের অবদান। চেয়ারম্যানের ব্যবহার ভালো, এমপির ব্যবহার ভালো, ওসপির ব্যবহার ভালো, ওসির ব্যবহার ভালো, ব্যবসায়ীর ব্যবহার ভালো, একমাত্র কারণ তার মা ভালো। বুঝেননি? মদিনাতুল মুনাওয়ারা থেকে একজন ওলিয়ে কামেল ভারতে আসছেন দাওয়াত দেওয়ার জন্য, দিনের দাওয়াত। নাম আপনারা সবাই জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। নাম জানেন না? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে আসছেন ভারতে, দ্বীনের দাওয়াত দিতে 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 লক্ষ 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 বিধর্মী রহমতের কোলে গিয়া বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কেউ লেখছে 90 লক্ষ, কেউ লেখছে আরো বেশি, আরো কম। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির হাতে কালেমা পড়ে ভারতের জমিনে মুসলমান হয়ে গেল। আম্মা
শুনেন, এরে আম্মা জান, আপনাদের এত সম্মান কেন? কারণ এই দুনিয়ার সমস্ত নবীদের মায়ের মতো আপনারা মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো আপনারা মা, আলেমের মা, হাফেজে কোরআনের মা। এ দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদান। আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জানের কাছে গেলেন, বড় আনন্দ। আম্মা জান কয়, এই মাইনুদ্দিন এত আনন্দ কেন? মাইনুদ্দিন বলে, আম্মা জান, আজ আমার শকর, আমার অন্তর ভরা, লক্ষ বিধর্মী আমার হাতে কালেমা পড়েছে, আমি আনন্দিত। ঘুমাইতেছেন আপনারা? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আম্মা ডেকে বলে, রে মাইনুদ্দিন, যতই বাহাদুরি করো না কেন, এগুলো তোর বাহাদুরি না, আমি মায়ের অবদান। কার অবদান? মায়ের অবদান। মা জীবনের একটা সম্পদ, একটা সন্তানের জন্য এক মুহূর্তের জন্য মায়ের দোয়া কখনো বৃথা যায় না। মঈনুদ্দিনের মা ডেকে বলে, এই মঈনুদ্দিন, তোমার হাতে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে, তোমার বাহাদুরি না, আমি মায়ের অবদান। আম্মা জানেরা আবার বলছে, একটু খেয়াল করেন। এবার মঈনুদ্দিন চিশতি জিজ্ঞাসা করেন, আম্মা কি অবদান আপনার একটু বলবেননি? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির আম্মা চোখের পানি ছেড়ে কাঁদেন আর কয়, ও সন্তান, তুই যেদিন আমার গর্ভে আসছো, আল্লাহর কসম আমি ওই দিন থেকে একটা রাত আর ঘুমাইতাম না। রাতের গভীরে আমি সিজদায় গিয়া আল্লাহর আদালতে দোয়া করতাম, হে দয়ার মালিক, আমার গর্ভের সন্তানকে তুমি ওলি হিসাবে কবুল করে নাও। গভীর রজনীতে আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আর ওই টাইমের দোয়া তো অবশ্যই কবুল হবে, কারণ আমার আল্লাহ প্রতি রাত গভীরে বান্দার আরজি শোনার জন্য প্রথম আসমানে আসে। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মা বলে, বাবা একটা রাত ঘুমাইতাম না, সারা রাত আমি আল্লাহর কাছে দোয়া করতাম। আমি মায়ের দোয়ার ফসল, আল্লাহ তোরে এত মর্যাদা দান করেছেন। মায়ে যখন দোয়া করে, চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির
ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খাজা মঈনুদ্দিনের মা বলে, বাবা এতটুকুই শেষ না, তুই আমার গর্ভ থেকে দুনিয়ায় যেদিন আসছো, আমি মা তোকে যতদিন আমি দুধ পান করাইছি, আল্লাহর কসম এক ফোঁটা দুধ আমি তোর মুখে কখনো বিনা অজুতে দেই নাই। এরপর তারা আম্মা জানেরা হাজার না লাখ না, বাংলাদেশের 18 কোটি মানুষ খুঁজো, কয়জন মা বলতে পারবে আমি আমার বাচ্চাকে আমি অজু ছাড়া দুধ দেই না? হাজার লাখ না, পুরো 18 কোটি খুঁজো। খাজা মঈনুদ্দিনের মা বলে, ও মঈনুদ্দিন, আমি মা তোরে যত বছর দুধ পান করাইছি, এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এমন সন্তান জগৎ বিখ্যাত ওলি হবে না, তুমি গাঞ্জাখোর হবে, তুমি বেনামাজি হবে। এরে আম্মা জানেরা, আপনাদের অবদানের কারণেই তো খাজা মঈনুদ্দিন, আপনাদের চোখের পানি আর দোয়ার কারণেই তো বাইজিদ বোস্তামি, আপনাদের চোখের পানি আর দোয়ার অবদানেই তো বড় পীর আব্দুল কাদের জিলানী, আপনাদের অবদান আর চোখের পানির কারণেই তো ইমামে আজম আবু হানিফা, আপনাদের অবদানের কারণেই তো শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, আপনাদের দোয়া অবদান। এরে আম্মা জানেরা, আপনাকে আল্লাহ সন্তান দান করেছেন, কয়দিন দুনিয়ায় থাকবেন? আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জান, আপনি কেন পারেন না? কয়দিন আর দুনিয়ায় থাকবেন?
বিদায় হয়ে যাবেন, একটা ভালো সন্তানের মা হইয়া যান, ভালো একটা ডাক্তার বানায় যান, সন্তানটাকে আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যান, আদর্শ মানুষ বানায় যাবেন। সন্তানের আচরণে আলেম খুশি হবে, শিক্ষক খুশি হবে, সবাই কলিজা দিয়া দোয়া করবে, সন্তানের মাও দোয়া পাবে। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর কাছে বলতে থাকেন, হে মালিক। কত মা কত বাবা কাঁদে, সন্তান পায় না। আল্লাহ আপনাকে সন্তান দান করেছেন, জীবনে যা হবে কিন্তু কোনোদিন যেন বেয়াদব না হয়। আপনি মা যদি বুঝাইতে থাকেন, সন্তানটা আদর্শওয়ালা হয়ে যাবে, জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করেন, খাজা মুঈনুদ্দিনের মায়ের মতো দোয়া করতে থাকেন। ও আমার কলিজার যুবক, মনটাকে বুঝাইয়া তওবা করো, আমার মালিকের বলো, হে মালিক, আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকি, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনে মনে আল্লাহর কাছে ভয় নিয়ে তওবা করো, আর বলো, হে আল্লাহ, জীবনে তো কম দাড়ি কাটি নাই, মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই, রোজা রাখবো না, রাখি নাই। আর কত রে আল্লাহ, চোখের সামনে কত যুবকের লাশ দেখলাম, করোনার ভেতরে যুবকের লাশ, ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ, নদীর মধ্যে ভাসে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। কোন দিন ডাক আসবে বলা যায় না। আল্লাহকে বলতে থাকো মনে মনে, হে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীর আদর্শ মেনে চলবো, মুরব্বীদের নেক নজর নিয়ে চলবো, জীবনে কোনো গুনাহ করব না, মানুষের ক্ষতি করব না। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। তওবার যদি নিয়ত অন্তরে তৈরি হয়ে থাকে, ওই 27 বছরের যুবক ওমরের মতো যদি তওবার নিয়ত থাকে, আল্লাহর কাছে মনে মনে যদি খাঁটি অন্তরে তওবা করা যায়, রে বাবা, আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মুহূর্তে মাফ করে দিবেন। পর্দার আড়ালের মা বোনেরা, ও আমার বোনেরা, আপনার মতো কত বোন নামাজ পড়ে, পর্দা রক্ষা করে চলে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। জীবনে তো কিছুই করা গেল না, কোন দিন যেন হায়াতের বাতি নিভিয়া যায়। এখনো সময় আছে। বুড়া বাবাজিরা, আপনার মতো কত মুরব্বীরা মসজিদে গিয়া নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? এখন থেকে তৈরি হয়ে যান, আল্লাহর মুহাব্বত নিয়ে নবীর আদর্শ মেনে চলবেন, 5 বেলার নামাজ পড়বেন। ও যুবক, জীবনটা ধন্য বানাও। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকে, নামাজ পড়ে, নদীর মধ্যে কাজ করে, নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, তুমি পারবা না কেন? আল্লাহর কাছে তওবার নিয়ত যদি থাকে, অন্তর যদি দুর্বল না থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, আল্লাহর মুহাব্বত নিয়া দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন।